আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আবার একটি রান্না নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই যে এটার নাম, এটা সাজনা বলে, কিন্তু এখানে এটাকে সজনা নাম, কিন্তু এখানে এটাকে বলে রাইখঞ্জন সজনা। তো 12 মাসে সজনা এটা হ্যাঁ, এটা 12 মাসেই পাওয়া যায়, মানে দুইবার হয়। যেটা সজনা এই সজনাটা দুইবার হয়। একটা ওই সজনার সঙ্গে হয় সিজনিয়াল, এবং আনসিজনে ওইটা পাওয়া যায়। যেমন যাই হোক, এটা দিয়ে আজকে আমি রান্না করব ডিম দিয়ে, ছোট আলু দিয়ে ডাল রান্না করব। তাই আমি এগুলো এখন ছুটতেছি। তো আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন? আমরা তো দিনাজপুরের মানুষ। কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের মতামত জানাবেন। হয়তো বা যদি আগের ভিডিও দেখে থাকেন, মতামত জানাবেন। কেমন ভুল ত্রুটি হলে সেটা বলবেন, হতেই পারে, কারণ সব দেশের রান্না, সব জেলার রান্না তো একই না। আপনারা কিভাবে খান, এই সজনা কে কীভাবে খায় জানাবেন, তাহলে শেখাও হয়ে যাবে। আর এটা তো আজকে কমন রান্না, এটা খায়। এই সজনা দিয়ে আলুর ডাল ভরে লাগে। তো যাই হোক, আমার এই যে সজনা ফুটা হয়ে গেছে, সজনাটা পানিতে দিব না, পানিতে দিলে আপুরা এই সজনা ফেটে যাবে। এই যে এই জিনিসটা আছে না, ফেটে যাবে। এই জন্য আমি এটাতে পানিতে দিব না, একবারে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দেবো। যাই হোক, এখানে আমি সিদ্ধ করা আলু নিচ্ছি, এটা অফ ক্যামেরায় আমি সিদ্ধ করে নিচ্ছি। যদি আবার এটা দেখাই, অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই আমি দেখাই। এটা অফ ক্যামেরায় নিচ্ছি। আলুটা বেশি মানে গালাবো না, এরকম একটা করে টিপ দিয়ে দেবো। এর মধ্যে যেটা হবে সেটাই। আলুর ডাল সবসময় আপনারা এখন ছোট আলু দিয়ে করবেন, তাহলে না স্বাদটা অনেক ভালো হবে। এই যে ছোট আলুটা, এই যে ছুলতে একটু সময় নেয়, সময় নিলেও স্বাদ হয়। এই আলুর ডালটা খুব মজা, যারা খেয়েছেন তারা তো জানেন। বিশেষ করে নওগাঁর মানুষরা খুব আলুর ঘাটি বা বগুড়ার লোকরা ওরা পছন্দ করে, ওরা জানে এই ছোট আলুর স্বাদটা কেমন। আর আমরা তো সময়ের অভাবে, চুলার অভাবে বড় বড় আলুটা ইউজ করি, কিন্তু আসলে স্বাদ কিন্তু এই আলুটারই হয়। করলার মধ্যে আলু ঘাটি, তারপরে যে সজনা যেভাবে রান্না, আলুর ভর্তাই এই ছোটো আলুগুলোই মজা করে। এই যে ডিম ছুলে নিচ্ছি, ডিম এবং আলুটা। আমি ডিমটাকে ভেজে নেওয়ার জন্য এখানে হলুদ এবং লবণ দিব। গ্রামের এটা একটা কমন রান্না, বাড়ির ডিম আর হলো
আলু থাকলে বাজারে না গেলেও চলবে, একবেলা চালিয়ে নেওয়া যাবে। এখানে তো সবসময় হাট বাজার বসে না, বাজারে গেলে দূরে যেতে হয়। এই মাটির চুলা ধরাইতে একটু কষ্টকর, যখন আবার ধরে যায় তখন দেখবেন যে অনেক ধরে। এই যে এই যে আমি ডিম ছেড়ে দিলাম, ভেজে নেব ডিমগুলো। চারটা ডিম ছিল তো ওই জন্য ডিম ভেঙে গেছে। আমি কাজ করবো, এখানে আমি হলুদ এবং লবণ, হলুদ দিয়ে একটু পানি দিয়ে মাখায় নেব। এইভাবে এইভাবে আমার মতো একবার করবেন, দেখবেন একটা সুন্দর ঘ্রাণ আসে। এই যে এই হলুদের এইভাবে করে মানে চেপকা নিচ্ছ নাকি? হ্যাঁ, এই চেটকানোটার মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসে। এটা যখন আমি আমার নানির বাড়িতে যেতাম ছোটোবেলায়, তো নানিদেরকে দেখতাম, তো বলছিলাম যে এটা কেন একটু আগে কেন দেওয়া হবে না, বলতেছে এটা একটা ঘ্রাণ আসে। আসলে আগে রান্নার দাদি নানিরা যে রান্না করতেন, ওদের রান্নাগুলো আসলে সুন্দর ছিল, সাধারণ ছিল, অনেক সুন্দর ছিল। কোথায় যাচ্ছ তোমরা? এই যে একটা সুন্দর ঘ্রাণ আছে। এই যে আমি এখন পেঁয়াজ কেটে নিচ্ছি, আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি সাথে দিয়ে দিব। আমি এখানে বেশি পেঁয়াজ ব্যবহার করব না, কারণ খুব সাধারণভাবেই রান্না করব। সজনাটা কখন দিবা? দিব মশলাতে। ও, মশলা কষানোর সময়? না, ডালটা যখন কষাবো না, সজনা অত সিদ্ধ করবো না। আচ্ছা আচ্ছা, বেশি সিদ্ধ করলে মানে অনেক আগে থেকে দিলে ভালো করে। অনেক বাতাস করতেছে।
এই যে কাঁচামরিচ এবং পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। এখানে আমি রসুনও দিয়ে দেবো। এটাকে খুব কম মশলা দিয়ে রান্না করবো, গোটাটাই বেশি ইউজ করা হবে। মশলা কম দিয়ে রান্না করা ভালো, মশলা কম খাওয়া ভালো। আলুর জন্য ভারী মশলাটাও চলে, কমটাও চলে। আজকে আমি কম মশলাটা দিয়েই রান্না করি। দেখুন যে আমার ডিম হয়ে গেছে। আমি এখানে তেজপাতা দিলাম এবং এখানে গোটা জিরাটা দিচ্ছি। করে এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে রাখছি, দিয়ে দিলাম। হ্যাঁ, কি করতেছো? আসো, এখানে আসো। এই যে তোমার আন্টি রান্না করতেছে, আসো। ওখানে পালায়। আর কালকে আবার ভুট্টা হচ্ছে। হয়ে গেছে, আমি এখন এটা ডালটা দিয়ে দেবো। এখানে আমার হলুদ দেওয়া ছিল। আপুরা বলবো যে এটা আবার কেমন রান্না, ডালের মধ্যে তো পানি কেন? কিন্তু না, এটা আমার নানির কাছ থেকে আমি শিখছি এরকম। এই ফাঁকে আমি সজনাটা ধুয়ে নিই।
এই যে পুরো এখানে আমি সামান্য কিছু রসুন বাটা দিলাম। আমি কিন্তু এই পানি দিয়েই সব কষাবো, আলু এবং সজনা। আমি কোনো পানি আর দেব না নতুন করে। এখানে হালকা জিরা বাটা আছে, অল্প একটু, না দিলে যেতে না। এই যে আলুর ডালের একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সুন্দর ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এই যে মনে হচ্ছে যে আমার নানি রান্না করতে। আমার নানি মারা গেছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। এই যে আমি যেহেতু এই পানিতেই কষাবো, আমি সজনাটা ছিঁড়ে দিলাম। আগের নানি দাদিদের আমাদের সময় তো অনেক সময় ছিল, তারা রান্নাটাকে অনেক সুন্দর করে এবং ধৈর্য সহকারে রান্না করতেন। কিন্তু এখন তো আমাদের এত সময় নেই হাতে, শর্টকাট যেটা হয় সেটা করলেই সময় বাঁচানোর জন্য। তাদের তো অনেক কাজ, আমাদের তো অনেক কাজ, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, পড়ানো, সংসারের কাজ, তারপর অনেকে আবার বাড়তি কাজ করে, হাতের কাজ করে, কেউ সেলাই করার কাজ করে। আমি যেমন কুর্শি কাটার কাজ করি। খালি খরা ধরি আলু মনে হয়েছে তোমরা যে কষা নিবা নাকি? কষা নিচ্ছ? ওই যে আপনারা ডাল যখন এই যে বৃষ্টির পানির মতো এরকম ফুটবে, তখন ভাববেন যে আলুর ডালের পরিপূর্ণতা চলে আসছে, কষানো একদম এ আর কোনোভাবেই কাঁচা নয়। এটা একটা চেনার উপায়। এটা সজনা আছে দেখে তাই আপনারা ভালো তেমন বুঝতে পারতেছেন না। যদি খালি আলুর ডালটা থাকতো না, তাহলে বুঝে যেত।
লিচু খেতে আসছে কে? লিচু ফাটে গেছে তো বৃষ্টির পানিতে, হ্যাঁ থাকবে তো। বেশি রস পালে ফাটে যায়, এই জন্য গরম ভালো। গরমে লিচু এবং আম কাঁঠাল ভালো হয়। কিসের এটা হয়ে গেছে, আমার পানি দিয়ে দিব, মানে যতটুকু ঝোল রাখবো ততটুকু দিয়ে খালি একটু। আমার সবই হয়ে গেছে, সজনা অল্প অর্ধেকের বেশিটাই হয়ে গেছে। এই যে আমি এখন পানি দিয়ে দিলাম। কষানো শেষ, আমি পানি দিয়ে দিলাম। এই যে এই যে ডিম দিয়ে দিচ্ছি। এই ডিম দেখে বোঝা যাবে যে বাড়ির সদস্য কয়জন না, কিন্তু না, আমরা 3 জন সদস্য, একটা ডিম বেশি দেওয়া হয়েছে। একজন আছে বাইরে, 4 জন সদস্য, একজন বাইরে আছে না ঢাকাতে আপাতত। আমরা বাসায় আছি যেটা। এখানে টমেটো দেওয়া যেত, কিন্তু আপনার ভাইয়া আবার টমেটো তেমন একটা পছন্দ করে না। আর যদিও বা দিই, একদম নামানোর 2-1 মিনিট আগে, বেশি সিদ্ধ হবে না, তাই আস্তে করে আমি উঠাই নিয়ে খেয়ে নেব। খাই কিন্তু পছন্দ করে না। আপনারা টমেটো দিলে দিতে পারেন, তা আমি এখন ঢেকে দেবো, এটা বলক পারো। হবে, আমি তো দেখলাম যে নিচে আবার ডেকে গেল নাকি। এই যে দেখছেন আমার আলুগুলো এরকমই থাকে, তাও অনেকটা গালে গেছে, তাই না? আজকে কে কে আলুর দোল খেয়েছেন তারা হাত তুলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমরা সেম সেম হয়ে যাব। এই যে আপুরা, আমি এখন নামানোর আগে একটু ওই যে জিরা এবং ধনিয়া গুঁড়া দিলাম। আমার নিচে এবার হালকা লেগে গেছে। লবণ দেখো থাকে। লবণ কম খায়, কম তোমরা? হ্যাঁ, যখন ভাত খাই না তো সেদিন তরকারি তেলে সবজি খাই। খুবই হালকা আসছিল। স্বাদের মতন কারেন্টের স্বাদও না লবণ কিনে ভুলে গেছিলাম। এমন জায়গায় আসছে। কম হয়ে গেছিল লবণ না? হ্যাঁ, অনেক কম। না দেখলে তো মাছটা সেটার মতো রান্না করলে তখন তো আজকে হইতো না পুরো। একটু লবণটা দিছি তো, তারপরে আমি তুলে নেব। তো যাই হোক, এই যে পুরো আমার ফাইনালি রান্না হয়ে গেছে। আমি এখন এটা
অন্য জায়গায় ঢেলে নিলাম। যাই হোক, আজকে আমার রান্না শেষ। তো কেমন লাগলো রেসিপিটা আপনাদের? যারা এতক্ষণ ধরে আমার কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আজকে নতুন দেখতেছেন তাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম। আর তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হয়ে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। এই দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।